সময় কার ফুরিয়ে আসছে এটা বলা কঠিন। আরেকটা বিষয় হলো যে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রবীণ বটবৃক্ষ আপনার সবসময় ফুরিয়ে যাওয়ার অপেক্ষায় থাকে, কিন্তু তার মানে এই না যে ধরেন আপনার কেউ বলতে পারবে যে কার হাতে তার পতনটা হবে অথবা হবে। তবে আমরা মনে করছি যে আসলে বিএনপির যেই বর্তমান রাজনীতি এবং বিএনপির রাজনীতিতে আমরা আসলে এই মনোনয়ন যেটা হলো এটা খুবই আপনার ভালো একটা কাজ হয়েছে, অন্তত নির্বাচনকে মাঠে নামানো গিয়েছে। বাট মনোনয়নে আমরা আসলে তেমন নতুনত্ব দেখি নাই। তো যদি আমরা অভিনব কিছু পেতাম তাহলে হয়তো বা আমরা বিএনপিকে মানে আমরা যে বিএনপির আয়ু বাড়ছে সেটা দেখতে পেতাম। বাট আমি মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য বরাবরই আসলে মানে তার একটা স্টাইল আছে। মূল জায়গাটা হলো যে এনসিপি একটি নতুন দল, একটি নতুন আসলে নতুন সব কিছুরই অপারও সম্ভাবনাও থাকে, আবার তার অপারও আপনার কি বলবো বিকশিত না হওয়ারও আশঙ্কা থেকে যায় আর কি। আমরা মনে করি যে এটা নিয়ে আমাদের কোনো উদ্ধত নেই, কিংবা আমরা কখনোই চাই না যে আমরা জনগণের সামনে, কারণ রাজনীতি তো আসলে একটা পরীক্ষায় আপনি ভালো রেজাল্ট করেছেন, মুখস্থ করে গিয়েছেন, সব দিয়ে দিলেন, তা না। আসলে জনগণের আপনার জনগণ যেহেতু জাজ, এখানে জাজরা প্রতিনিয়ত পরিবর্তন হয়, তাদের মনোভাব পরিবর্তন হয়েছে। কেউ বলতে পারবে না আসলে এমন হতে পারে বিএনপি রাজনীতি আগামী এই যদি নির্বাচনে জিতে যায় ভালো কিছু কাজ করে সংস্কারের ক্ষেত্রে, কিংবা নতুন রাষ্ট্রের যেই প্রকল্প নিয়ে সামনে আসছেন 31 দফা, যেটা যদি বাস্তবায়ন করে হয়তো বা আরও 50 বছরের মাইলেজ পেতে পারে। উই ডোন্ট নো অ্যাকচুয়ালি। এর পাশাপাশি আরেকটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে বিএনপির অভিযোগ এটা যে তাদেরকে আসলে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে একটি মহল, অনেক ক্ষেত্রে এই অভিযোগটা জামাতের দিকে। এনসিপির আসলে এই ব্যাপারে অবস্থানটা কি? আমরা মনে করি যে বিএনপির মধ্যে অনেকগুলো শক্তি আছে। বিএনপি মানে একক না যে সংস্কার বিরোধী অথবা সংস্কার পক্ষে। বিএনপির মধ্যে আপনারা জানেন যে 111-এর পরে বিএনপির ভিতরে সংস্কারপন্থী এবং আপনার যেই পুরনোপন্থী দুইটাই ধারায় ছিল। পরবর্তীতে কিন্তু সংস্কারপন্থীরও রাজনীতি করেছে। এখন আমরা দেখেছি যারা আসলে দলে সংস্কার চেয়েছে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে, আপনারাও দেখছেন। তবে আমরা মনে করি যে বিএনপি অ্যাজ এ হোল সংস্কার বিরুদ্ধে আমি বলতে চাই না, কারণ বিএনপি সংস্কার বিরুদ্ধে হলে তো তারা প্রায় 10 মাস ঐকমত্য কমিশনে এইভাবে সংলাপে অংশ নিত না। ধন্যবাদ।